2026-এর ভোটার করবে তৃণমূল কংগ্রেসকে পার, বুথ সভাপতি জাহিরুল শেখের হুঙ্কার। 2026-এ ভোট হবে, সিপিএম কংগ্রেস শূন্য হবে, মন্তব্য সংখ্যালঘু ছেলের সভাপতি আব্দুস সামাদ সাহেবের। আগামীতে 2026-এর নির্বাচন হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় গদিতে বসবে, মন্তব্য সহকারী সভাপতি আশরাফ বাশার বাপির। সামনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কর্মীদের মন চাঙ্গা করতে বুথে বুথে শুরু হয়েছে বুথ কমিটি গঠন তৃণমূল কংগ্রেসের। আজ ভগবানগোলার রামকান্তপুর বুথের সভাপতি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন জাহিরুল শেখ। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সুন্দরভাবে সম্পন্ন হলো রামকান্তপুর বুথে। তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিক বিষয়ের ওপর কংগ্রেস, সিপিএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জাহিরুল শেখ তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আমরা মহিষাস্থলী অঞ্চলের এই রামকান্তপুর বুথ থেকে সিপিএম কংগ্রেসকে শূন্য করে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে এবং পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসবেন। অঞ্চল সভাপতি বললেন, গত বিধানসভা নির্বাচনে আমরা ব্যাপক পরিমাণ লিড দিয়েছি, এবারও আমরা অঞ্চল থেকে প্রচুর পরিমাণ ভোট তৃণমূল কংগ্রেসকে লিড দিয়ে জয়যুক্ত করব। এছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল হালিম, অঞ্চল সভাপতি আকসার আলী, এছাড়াও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দেখুন, আমরা 26-এ যে বিধানসভা নির্বাচন আমাদের, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা বুথের সংস্কার এবং বুথের কমিটির মিটিং আকারে আমরা বুথের কি প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা ঝাড়াই বাছাই শুরু করে দিয়েছি এবং আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বুথ যাতে আমরা স্ট্রংভাবে 50 থেকে 60% ভোট পাই, তার সুব্যবস্থা করার জন্য আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিম ওয়ার্ক শুরু করেছি। প্রতিটি বুথে বুথে আপনারা সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, আমাদের তো সংসার সাজানোই আছে, কিছু কিছু জায়গায় কিছু খামতি আছে, সেগুলোকে আমরা মেরামত করছি। আর বুথের কর্মীরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা ভালো সাড়া পাচ্ছি। কারণ দেখুন, ময়দানে তো তৃণমূল, আর তো কোনো দল নাই, সিপিএম কংগ্রেস শূন্য, আর বিজেপির একটাই রাজনীতি, শুধু সাম্প্রদায়িকের বীজ বপন, তাদের রাজনীতি তাছাড়া কিচ্ছু নেই। আমরা সারা বছর মানুষের পাশে আছি, মানুষের কাজ করছি। আমাদের সরকার প্রত্যেকটা উন্নয়নে মানুষকে সরাসরি পরিষেবা দিচ্ছেন। আজকে কোনো কর্মীকে বলতে হয় না যে আমার সরকারি এই কাজটা হচ্ছে না, প্রত্যেকটা মানুষকে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তার টাকার পরিষেবা, প্রত্যেকটা অনুদান তার কাছে পৌঁছে যাচ্ছে সরাসরি। সিপিআইএমের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র আমরা জিতব, কি বলবেন? শুনেন, দিবা স্বপ্ন দেখতে তো কাউকে বলতে বাধা নেই। সিপিএম দিবা স্বপ্ন দেখছে, সিপিএমের আছেই কি ভগবানগোলা ব্লক নেই। ওরা জোট করে, কংগ্রেস সিপিএম জোট করেছিল, তবুও আমরা লড়াই করেছি, আমাদের বিধায়ক জিতিয়েছি। আমরা জোটের বিরুদ্ধে এমপি ভোটেও জিতিয়েছি। এমপি ভোটে আমরা প্রায় 24,000 লিড দিয়েছি। বিধানসভার উপনির্বাচনে আমরা প্রায় 16,000 ভোটে জয়লাভ করেছি। আগামী দিন এটা আমাদের প্রায় 30 থেকে 40,000 লিড হবে, এটা আপনারা দেখে নেবেন। কারণ 26-এ যে ভোট, সেই ভোটটা হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এবং পশ্চিমবাংলা সরকার গঠনের ভোট হবে। অতএব ভোট মানুষ জানে কোথায় দিতে হবে, কোথায় উন্নয়ন আছে, কোথায় ভোট দিতে হবে। প্রত্যেকটা মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা সব জানে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আশরাফ বাশার বাপি। আমাদের এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমাদের প্রিয় বিধায়ক এবং আমাদের প্রিয় ব্লক সভাপতি রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে বেশ কিছুদিন আগে আমরা ব্লকের সাংগঠনিক পর্যায়ে একটা ব্লক কমিটির মিটিং ডেকেছিলাম। সেই মিটিংয়েই আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা বুথে বুথে সাংগঠনিকভাবে আমাদের বুথের যে কি পরিস্থিতি হয়ে আছে, আমরা দীর্ঘদিন ভোট করেছি, জয়লাভ করেছি, মিটিং করেছি, প্রচুর লোক দেখিয়েছি, কিন্তু সাংগঠনিক পরিস্থিতিটা আমরা খতিয়ে দেখার জন্য আমাদের প্রিয় বিধায়কের নির্দেশে আমরা প্রত্যেকটা অঞ্চলে যেমন হচ্ছে তেমনি আজকে 4 নম্বর মহিষাস্থলী অঞ্চলেও, আজকে রামকান্তপুর অঞ্চলে বুথে আমরা বুথ কমিটি তৈরি করলাম এবং আপনারা দেখলেন যে প্রায় একটা বুথে 150 থেকে 200 কর্মী
সর্বসম্মতভাবে আমাদের এই জাহিরুল শেখ আছে, তিনি আগেও বুথ সভাপতি ছিলেন, এবারও তাকে হাত তুলে স্বাগত জানিয়ে সবাই সর্বসম্মতভাবে তাকে বুথ সভাপতি নির্বাচিত করেছেন। পার্টির সাংগঠনিক কাজ করেন এবং আগামী দিনে আরও ভালো কাজ করবেন বলে এটা আমাদের আশা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল সামাদ, আমি ভগবানগোলা ব্লক 1 সংখ্যালঘু সেলের সভাপতি এবং এর থেকে ডবল। আমার বুথে 950 লিড ছিল। আচ্ছা, 1000+। মানে এখান থেকে কি হ্যাঁ বলেন। বিরোধী এজেন্ট ছিল না, কংগ্রেস সিপিএম শূন্য, 200টা ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেসের তো এজেন্টই ছিল না, যারাই ছিল তারা আজকে দলে যোগদান করলো। আমার নেতৃত্ব দেখে বুথ কমিটি গঠন হলো। আগামী দিন আমি ছিলাম, জনগণের যেটা যেভাবে কাজ করা, যেটুকু আমার ক্ষমতায় কাজ করি, লোকের পাশে থাকি। যেখানে যখন দুর্যোগ আসে, লোকে হসপিটাল থেকে, থানা থেকে, কোনো কাজ থেকে, মিটিং থেকে, নেতারাও জানে, সব জায়গাতেই বুথের লোক বেশি যায়, বেশি পরিশ্রম দিই। আগামী দিন আরও। আচ্ছা, এখানে কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটাভুটি করে আপনাকে নির্বাচিত করা হলো বুথ হ্যাঁ, সভাপতি? ভোটাভুটি করে আগামী দিনও হয়েছিল, সর্বসম্মতিতে হলো। আপনার নাম এবং আমার পরিচয়? নাম জাহিরুল। এই বুথের নাম? এই বুথের নাম হচ্ছে রামকান্তপুর, চণ্ডীপুর রামকান্তপুর, বুথ নম্বর 101। বিষয়টা হচ্ছে বুথে গণ্ডগোল না, আমাদের কিছু বুথে হয়তো বুথ সভাপতি গঠন মানে বিগত দিনে বিধানসভা ভোটের পরে অনেক বুথ সভাপতি হয়তো যেখানে অ্যাক্টিভ ছিল না, সেখানে আমরা সক্রিয়ভাবে লোকজনের সমর্থনে, কর্মীদের সমর্থনে নতুনভাবে আমরা সে বুথগুলোকে রিপেয়ারিং করছি এবং বুথ গঠন করছি, সভাপতি গঠন করছি। আপাতত আমাদের প্রত্যেকটা বুথই ঠিক আছে, আর সামনে বিধানসভায় তার রেজাল্ট লোক মানুষ দেবে, মানে যেটা হয়েছিল তার থেকে আরো ভালো হবে? আরও ভালো হবে। আপনার নাম? আমার নাম আকসার আলী, আপনার পরিচয়? পরিচয় এই অঞ্চলের অঞ্চল সভাপতি।